হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল এত সুন্দর লাগে এই ফুলগুলো। বাজার থেকে পেঁয়াজ ছাই কিনে নিয়ে এসেছিলো, তো সেটা এখন রান্না হবে আলু দিয়ে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দেবো। রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কালো জিরে, এতে কিন্তু রান্নার ভালোই স্বাদ আসে দিলে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এতে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, আদা বাটা, এর সাথে অ্যাড করব হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, এটাকে এবার ভালো করে কষিয়ে নিব আমি। পেঁয়াজ ছাইয়ের রান্না কিন্তু ভালোই টেস্ট হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পেঁয়াজ ছাই আর আলুটা দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটাকে এবার ভালো করে কষিয়ে নিব। অনেকে পেঁয়াজ ছাই আর আলুটাকে আলাদা করেই কষায়, সেটাও ভালো হয়। আমি এইভাবেই করে নিচ্ছি, এটাতেও খুব সুন্দর হয়। সেদিকে আমার রান্না হচ্ছে হোক, এখানে আমি চলে এসেছি একটু গাছগুলোতে এত ফুল ফুটে আছে, সাদা গোলাপগুলো দেখলেই একদম মনটা ভরে যায়, এত সুন্দর লাগছে। হঠাৎ দেখছি এই একটা জট বেরিয়েছে এইভাবে, দিয়ে মাথায় এতগুলা কুঁড়ি। ডালটা কেমন না, খেয়াল করিনি এতদিন। এইখান থেকে ডালটা এসছে, দিয়ে মাথায় এত কুঁড়ি। দেখতে কত সুন্দর লাগছে গাছটা। কিন্তু এই ডালটা কেন এরকম হয়েছে কি জানি। আর এদিকে সব সবজি লাগানো হয়েছে, ফুলকপিগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু। এই বাসন্তী গেঁদাটাও খুব সুন্দর লাগছে। এই পাশে কিছু আমি আলু কেটে লাগিয়ে দিয়েছিলাম, দেখছি আলু গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আলু হবে কিনা জানি না, তবে গাছগুলো খুব সুন্দর হয়েছে। ওইখানেও লাগিয়েছি। আলু হবে কিনা দেখা যাক, তবে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, ভালোই। পেঁয়াজ ছাইয়ের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এটা আমি এবার নামিয়ে নেব। এটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই সুন্দর খেতে হয়। আগেও করেছি আমি, আপনারাও করে দেখতে পারেন একবার। চুনা মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা একটু ভেজে নেব এবারে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, ভাত খাওয়া হবে। এবার ভাত বাড়া হচ্ছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।